শুরু হয়ে গিয়েছে নিম্নচাপের দাপট। বৃষ্টির জেরে ভাসবে কলকাতা সহ এর সকল জেলা। কোথায় কোন সতর্কতা জারি হলো এক নজরে দেখে নেই। আগামী 24 ঘন্টায় রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। একই সঙ্গে কয়েকটি জেলায় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। যদিও গত মঙ্গলবারই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা এখন আরও ঘনীভূত হয়ে শক্তি সঞ্চার করছে। আর সেই কারণেই বঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বলা ভালো, দেশের পশ্চিমাঞ্চলের পর বর্ষা পূর্বাঞ্চলে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। এরপরেই দেশের অন্যান্য অংশে বর্ষা প্রবেশ করবে। মৌসুমী বায়ু ওড়িশা এবং পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলে প্রবেশ করতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং কেরালার পর এবার উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করে গিয়েছে। সেই সাথে কর্ণাটক, কেরালা, কোঙ্কণ, গোয়া এবং মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কর্ণাটকের কিছু অংশে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি গত 3 ঘন্টা ধরে প্রায় 20 কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আপাতত এটি তীব্রতর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর জেরে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জারি হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর এর সব মিলিয়ে আগামী 1 জুন পর্যন্ত উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি জারি থাকবে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব তো শুরু হয়েই গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় সঙ্গে অতি ভারী বৃষ্টি হবে। আর সেই কারণে এই সমস্ত জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। এই সমস্ত জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।